হ্যালো ভিউয়ার্স, শুরু করছি নতুন একটি পর্ব। আমি রয়েছি আমার হোটেলে। আজকে আমার যাওয়ার প্ল্যানিং রয়েছে নিমবিংয়ে। আমার হোটেল থেকে আমাকে গাড়ি পিক করে আবার সারাদিন ঘুরিয়ে আবার হোটেলে ড্রপ করে দেবে। গতকালকে আমি প্যাকেজটা নিয়েছিলাম। আর আমি হোটেলে রয়েছে, আমার হোটেলের ব্রেকফাস্ট দেখুন। এই ফ্রি ব্রেকফাস্ট এরিয়াতে আসলে এই টাইপের খাবারগুলো থাকে। রিসেপশনে অপেক্ষা করছে, আমাকে রিসিভ করার জন্য একজন আসবেন, গাইড আসবেন। গাইড এসে আমার হোটেল থেকে আমাকে পিক আপ করে দেন নিমবিং উদ্দেশ্যে রওনা দেবেন। তো ভিউয়ার্স, চলে এসছে আমার গাড়ি, লিমোজিন গাড়ি। এই গাড়িতে করে নিমবিংয়ের উদ্দেশ্যে রওনা করবো। আর এই আমার গাইড, ফার্স্ট সিট। হ্যালো, গুড মর্নিং। এটা একটা লাক্সারি ট্রিপ। এই অর্থে বলছি যে এটা আসলে একটা লিমোজিন গাড়িতে করে একটু খরচ বেশি। আর এমনি যদি মাইক্রো টাইপের থাকে সেগুলোতে করে গেলে খরচ একটু কম। তো আমার এই সিটের সঙ্গে কিন্তু বডি মেসেজের অপশন আছে, দেখুন এই যে এখানে চলছে। আমি জাস্ট ফাংশনে ক্লিক করলাম, তো আমার পিছন দিয়ে বডি মেসেজ করে দিচ্ছে সিট। তো এই লাক্সারি ট্রিপগুলোতে এগুলো পাবেন আর কি। তো এই লিমোজিন বাসে করে যদি একটু যান, এর জন্য একটা আনুমানিক $10 পর্যন্ত বেশি খরচ হয় আর কি। আর সার্ভিসটাও ভালো থাকে। আমাদের এই বাসে টোটালি 9 জন টুরিস্ট রয়েছে। জাস্ট এইটা 9-10 সিটের এই গাড়ি অনেক লাক্সারি এবং কমফোর্টেবল। You don't know where we go to the China. Right? Yeah. We can go to the China. Oh, I don't have my visa. Yeah, you don't have visa. Don't worry, I can bring you to the China. I never come back. Yeah, yes. Okay, stay in the China. Don't back to Vietnam. Okay, now you can say say goodbye to Hanoi, and then we go to the Ninh Binh. ট্যুরিস্ট গাইড আজকে ডে ট্রিপ সম্পর্কে একটি বর্ণনা দিলেন। হ্যানয় হতে নিমবিং যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আমার এই ডে ট্রিপটি খরচ পড়েছে জনপ্রতি $50। তবে আপনারা $30 থেকে শুরু করে $60 মধ্যে বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, 1.5 ঘন্টা পরে গাড়িটা একটা বিরতি দিল একটা এরিয়াতে। এটা এখানে রেস্টুরেন্ট রয়েছে খাবার দাবার জন্য এবং অনেক জিনিসপত্র ওরা বিক্রি করে থাকে। আর ওয়াশরুমের কাজ যদি কারো প্রয়োজন পড়ে সেটা যারা কেউ যেতে পারে। আর সময় থাকে 20 মিনিট। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, যেখানে ভিয়েতনামের প্রতিবন্ধী মানুষদের দ্বারা হাতের তৈরি কিছু পণ্য বিক্রয় করা হয়। এখানকার প্রতিটি পণ্যই ভিয়েতনামি সংস্কৃতি প্রকাশ পেয়েছে। আমরা চলে এসেছি আজকের দিনের প্রথম ট্যুরিস্ট প্লেসে। মূলত এখানে 2টি টেম্পল রয়েছে। এই টেম্পল দুটির সুন্দর একটি ইতিহাস রয়েছে। তো ভিউয়ার্স, এখানে 2টা টেম্পল রয়েছে। বিন টেম্পল একটা বললো, আরেকটা কি যেন টেম্পল। তো যাই হোক, 2টা টেম্পল একটু ঘুরে দেখি। আর এটা এই যে ছবিটা দেখছেন, এটা ভিয়েতনাম যে স্বাধীনতা হয়েছিল, যুদ্ধ করেছিল অনেক আগে, সেটার একটা ইতিহাস এখানে তুলে ধরেছে জাস্ট। তো চলুন একটু ভিতরে গিয়ে দেখি আর কি। টেম্পলের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে, ওদের ধর্মীয় অনুষ্ঠান সম্ভবত। দেখুন প্রথম
টেম্পলটা ঘোরানোর পর এরপর নিয়ে আসছে দ্বিতীয় আরেকটা টেম্পলে পাশেই এটা। তো এটাও মোটামুটি সুন্দর, সব গুছানো সাজানো। তো চলুন একটু দেখি। তো ভিউয়ার্স চলে আসছি আরেকটা প্লেসে। এখানে ওনারা আমাদেরকে একটা সাইকেল দিবে সবাইকে একটা গ্রাম ঘোরার জন্য। ওই নিম্বির এরিয়াতে একটা গ্রাম আছে, তো লোকাল এরিয়াটা ঘুরে দেখার জন্য একটা সাইকেল দিবে। এই সাইকেলে করে ঘুরবো আর তারপরে দেন লাঞ্চ করব। আর এই দেখুন সাইকেল নিম্বিংয়ের একটা গ্রাম ঘুরে দেখবো। এটা হচ্ছে ওদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। যারা এই ট্রিপটা না নিতে চান তারা রেস্টুরেন্টে বসে রেস্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। 20 মিনিটের মতো জাস্ট ঘুরে দেখাবে। আর যদি একটা নতুন দেশের গ্রাম কেমন এটা দেখছি, এটাও ভালো লাগছে। এটা অনেক এনজয়, সবাই মিলে দল বেঁধে সাইকেলিং করা। আমাদের একটা সুন্দর একটা জায়গা থামালো, তো সবাই একটু দেখছি ঘুরে জায়গাটা। পাহাড়ের ঢালে ঢালে ধানের চাষ করছে। তো ফেরত চলে এসছে আমাদের রেস্টুরেন্টে। এখানে এখন লাঞ্চ হবে আর এখানে সব টাইপেরই খাবার আছে, হালাল হারাম দেখে নিতে হবে, সমস্যা নেই। চিকেন আছে, সি ফুড আছে। তো চলুন ভিতরে গিয়ে দেখি কী অবস্থা। দেখুন এখানে বাফেট বহুত টাইপের খাবার রয়েছে, ফলও আছে, সমস্যা নেই। তো আমি কিছু খাবার নিয়ে নিলাম। এখানে ডিম, মাছ রয়েছে আর এটা হচ্ছে বিফ, ওদের স্টাইলে রান্না করা। জাস্ট বিফ নিলাম আর রাইস, ডিম আর অনেক ধরনের ফল রয়েছে। তো এগুলো জাস্ট এখানকার আজকের দুপুরের মেনু। আর এখানে কোনো পর্ক নেই, এটা সত্যি কথা। তো আপনারা খেতে পারবেন নিজের মতো করে। আর ভ্যারাইটিস খাবার আছে, পারফেক্ট। দুপুরের খাবার শেষ করে এখন যাচ্ছি নিম্বিংয়ের সবচেয়ে আইকনিক জায়গা কক বোট রাইডে। এটি মূলত আজকের প্রধান আকর্ষণ। তো ভিউয়ার্স চলে এসেছি, এখন আমরা বোটে করে এই লেকটা ঘুরবো, কয়েকটা কেভ দেখবো, গুহার মধ্যে যাবো, তারপরে ভালো ভালো সুন্দর জায়গাগুলো ঘুরাবে। তো চলুন আমরা এখন বোটে করে এই লেকটা ঘুরে দেখি। এটা হচ্ছে আজকের পর্বের মূল আকর্ষণ আসলে, আর সবচেয়ে সুন্দর জায়গাটা আজকে দেখতে পাবো। তো ভিউয়ার্স আরেকটা ইনফরমেশন দিই, আপনারা যারা প্যাকেজ ছাড়া এই এরিয়াতে ঘুরতে আসতে চান তারা ঘুরতে আসতে পারবেন। জাস্ট ট্যাক্সি ক্যাব বা বাস ধরনের কিছু বাস থাকে শহর থেকে, এগুলো খোঁজ নিয়ে হ্যানয় থেকে এই বোট স্টেশনে এখানে চলে আসবেন। এখান থেকে দেন টিকিট কেটে আপনারা ঘুরতে পারবেন আর কি। তো এটা খুব কঠিন কিছু না, জাস্ট গুগলে সার্চ করলেই পাবেন। আর এই এরিয়াটার নামটা আসলে আমি এখন জানি না, জেনে আপনাদের অবশ্যই জানাবো। তো উঠে পড়েছি বোটে, এখন ঘুরে দেখবো। সব মিলে 1.5 ঘন্টা সময় লাগবে এখান থেকে। This is a good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin, beginning to thaw from within. Today and not tomorrow, there's no
light as any to see the horizon in the far. Excuses were 2 for a penny, but they've all gone out the window of this car. And when I feel the wind on my অসাধারণ একটা ট্রিপ ছিল, আপনারা দেখতে পেরেছেন। আর এখানে যারা আসবেন তারা প্যাকেজ ছাড়াও এসে এই এরিয়াতে এসে টিকিট করে তারপরে ঘুরতে পারবেন। আর প্যাকেজ করে আসলে সুবিধা হয়, যেমন লাঞ্চ থাকে, আসা যাওয়া ইনক্লুডিং গাড়ি তো করে নিয়ে আসে, তারপরে পানির বোতল, একটা ফ্রি ক্যাব দেয়। মোটামুটি অনেক ভালো একটা লাক্সারি ট্যুর হয়। বিভিন্ন টাইপের ট্যুর আছে, আপনারা জানেন, এর আগে বলেছিলাম। এটা আমাদের গাড়ি। তো আমরা এখন একটা পাহাড়ের চূড়ায় উঠবো। পরবর্তী প্লেসে চলে এসেছি, নাম হচ্ছে হোয়াং মুখ নাকি এরকম একটা নাম বললো। তো যাই হোক, তো আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠি, চলুন আর পুরো ভিউটা দেখার চেষ্টা করব। জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, ছবি তোলার জন্য অনেক পারফেক্ট। আর উপরে যে দেখুন সিঁড়ি দিয়ে মানুষ উপরে উঠছে, এটা হচ্ছে একদম চূড়ায় যাব। তো দেখুন ভিউয়ার্স, এখানে কত সৌন্দর্য। এটা চূড়ায় ওঠার আগে এই জায়গাটা, তাহলে এখানে ছবি তুলতে পারেন। এই হচ্ছে হাইকিংয়ের পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানে কিছু দূর যাওয়ার পরে 2টা রাস্তা চলে গেছে। একটা হচ্ছে গিয়ে নিমবিং শহর দেখার জন্য, আর একটা হচ্ছে নদী এবং পাহাড় ভিউ দেখার জন্য। তো আমরা আসলে নদী এবং পাহাড় ভিউটা দেখবো। ওঠা শুরু করেছি, একটু ক্লান্ত হতে পারেন, যত 15-20 মিনিট লাগবে সিঁড়ি বেয়ে। তো দেখুন ডানে চলে গেছে একটা সিঁড়ি, আর ডানে হচ্ছে নিমবিং শহর, আর বামে হচ্ছে নদী পাহাড়ের ভিউ। This is a good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin, beginning to thaw from within. এই পাশটা যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিমবিংয়ের শহর। ডান পাশটা হচ্ছে নদী আর পাহাড়, আর বাম পাশটা হচ্ছে নিমবিং শহর। এই যে যত বাড়িঘর দেখতে পাচ্ছেন। তো যাই হোক ভিউয়ার্স, জায়গাটা কেমন লাগলো এবং ওই পর্বটা কেমন লাগলো জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই পর্ব থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি।